ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ বা কৃচ্ছ সাধন কর্মসূচি নেয়ার কথা ভাবছে সরকার। পরিকল্পনার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিসে ওয়ার্ক ফ্রম হোম চালু করা, অফিসের সময়সূচি পরিবর্তন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালানোর মতো বিষয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, সব সরকারি সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের জন্য নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত ৩ মাসের স্বল্পমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি আরও জটিল হলে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলে যাবে সরকার। কর্মকর্তারা জানান, আলোচনায় থাকা অন্তত ৮টি পদক্ষেপের মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা, অথবা কর্মকর্তাদের সপ্তাহে ২ দিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সরকার ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে। দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা এবং অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা। প্রতিটি অফিসে এই নিয়মগুলো অনুসরণের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়াচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে যে কোনো বিঘ্ন বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপর প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, এই পরিস্থিতিতে বিদ্যুৎ খাত ফার্নেস অয়েলের মতো ব্যয়বহুল বিকল্পের ওপর নির্ভর করছে। পাশাপাশি দেশের সীমিত শোধন ক্ষমতার কারণে বেশি দামে পরিশোধিত জ্বালানি কিনতে হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, পেট্রো বাংলা সতর্ক করেছে, আগামী মাসগুলোতে গ্যাস সরবরাহ কমতে পারে। তবে নতুন এলএনজি সময় মতো পৌঁছালে এপ্রিল মাসে প্রভাব পড়বে না।